মহান রব্বুল আলামিন যে সিদ্ধান্ত নেন সেই সিদ্ধান্তকে পরাজিত করার মতো ক্ষমতা এ পৃথিবীর কারও নেই। আপনি আপনার জীবনে হতাশ, আপনি আপনার জীবনে দুশ্চিন্তাগ্রস্ত, আপনি আপনার ভবিষ্যৎ নিয়ে চিন্তিত, আপনার রিজিক নিয়ে চিন্তিত, আপনার পরিবার নিয়ে চিন্তিত, কি নিয়ে চিন্তিত, সমস্ত কিছু আপনার রবের উপরে ছেড়ে দিন, আপনার স্রষ্টার উপরে, আপনার আল্লাহর উপরে ছেড়ে দিন। আমাদের মধ্যে তিনিই তো সব থেকে বেশি বুদ্ধিমান, যিনি সব কিছু আল্লাহর উপরে ছেড়ে দিয়েছেন। যখন আমরা আমাদের রবের কাছে নির্দিষ্ট কিছু চাই, তখন আমরা একটা সীমানা তৈরি করি, আমরা একটা বাউন্ডারি তৈরি করি, একটা গণ্ডি তৈরি করি। কিন্তু যখন আমরা সব কিছু আমাদের রবের কাছেই ছেড়ে দিই, তখন সেই গণ্ডি, সেই বাউন্ডারি থাকে না। আপনাকে একটি গল্প শোনাই। একটি বাচ্চা একটি দোকানে গেল, কিন্তু সেই বাচ্চার কাছে কোনো টাকা নেই। বাচ্চাটি একটি খাবার দেখল এবং সেই খাবারের প্রতি তার প্রচণ্ড লোভ হলো। দোকানদার খেয়াল করলো যে বাচ্চাটি একটি খাবারের দিকে একভাবে তাকিয়ে আছে। এরপর ওই দোকানদারের সেই বাচ্চার প্রতি একটু মায়া হলো, একটু দয়া হলো। দোকানদার বাচ্চাটিকে বলে যে তুমি খাবার নিতে চাও না, ওখান থেকে কোনো সমস্যা নেই, তুমি নিতে পারো। দোকানদারের কথা শুনে বাচ্চাটি বলে যে আপনি দেন, আপনি খুশি হয়ে যা দেবেন আমি তাই নেব। দোকানদার বলে তুমি নাও না, তোমার ইচ্ছা মতো নাও না, কোনো সমস্যা নেই। বাচ্চাটি বলে না, আপনি যতটা খুশি হয়ে দেবেন, আপনি যা খুশি হয়ে দেবেন আমি তাই নেব। এরপর দোকানদার একটি কৌটো থেকে কিছু লজেন্স বার করে এবং সেই বাচ্চাটিকে দেয়। ৬-৭টি লজেন্স বাচ্চাটিকে দেয়। বাচ্চাটি প্রচণ্ড খুশি হয়ে যায় এবং খুশিতে সে লাফালাফি শুরু করে দেয়। দোকানদার রীতিমতো একটু অবাক হয় এবং ওই বাচ্চাটিকে জিজ্ঞাসা করে যে তুমি এত বেশি খুশি হচ্ছ কেন? তখন ওই বাচ্চাটি বলে যে আমি যা ভেবেছিলাম আপনি আমাকে তার থেকে ৭ গুণ বেশি দিয়েছেন। আমি ভেবেছিলাম আমি হয়তোবা একটি লজেন্স নেব, কিন্তু আপনি আমাকে ৭টি লজেন্স দিয়েছেন। আমি যদি কৌটো থেকে লজেন্স নিতাম তাহলে একটিই নিতাম, কিন্তু যেহেতু আপনি দিয়েছেন খুশি হয়ে, সেই জন্য আমি ৭টি পেয়েছি। আমাদের ক্ষেত্রেও বিষয়টি এমনই। আমরা যখন সৃষ্টিকর্তার কাছে কোনো নির্দিষ্ট কিছু চাই এবং বলি আমাকে এটা দেন, আমাকে ওটা দেন, আমাকে সেটা দেন, আমার এই জিনিসগুলো পূরণ করে দেন, এই জিনিসগুলোকে ঠিক করে দেন, এই জিনিস আমার লাগবে, যখন আমরা একটা বাউন্ডারি তৈরি করি তখন আমরা ঠিক ততটাই পাই। কিন্তু যখন কোনো কিছু আমরা আমাদের রব, আমরা আমাদের স্রষ্টা, আমরা আমাদের সৃষ্টিকর্তা, আমরা আমাদের আল্লাহর কাছে ছেড়ে দিই, তখন কিন্তু আমরা যতটা চাই বা যতটা আশা করি তার থেকে অনেক বেশি পাই। সেই জন্য আপনি দেখবেন যে বুদ্ধিমান মানুষেরা সবসময় রবের উপরে আস্থা রাখে এবং রবের উপরে ছেড়ে দেয়। তারা কোনো ক্রাইটেরিয়া তৈরি করে না। তারা বলে যে আল্লাহ তুমি আমাকে যা দিয়েছো, যতটা দিয়েছো, তার সব কিছুর জন্য তোমাকে কোটি কোটি শুকরিয়া। আমি জানি এত কিছু পাওয়ার যোগ্য আমি নই, আমি নিজেও এটা বিশ্বাস করি। আমার মনে হয় আমাদের রবের দেয়া জিনিসগুলোর উপরে আমাদের সন্তুষ্ট থাকাটা প্রয়োজন। যখন আমরা সন্তুষ্ট থাকি, শুকরিয়া আদায় করি, আল্লাহর প্রশংসা করি, মহান রব্বুল আলামিনকে শুকরিয়া জানাই, তখন তিনি আমাদেরকে আরও 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 বেশি ভরিয়ে দেন। আমাদের তো বলা উচিত যে আল্লাহ তুমি করো, তুমিই দাও, তুমি ঠিক করো, আমি তো দুর্বল মানুষ, আমি তো অবুঝ মানুষ। যখন আপনি আপনার রবের জন্য কিছু করবেন, যখন আপনি আপনার জীবনের বিষয়, আপনি আপনার জীবনের জিনিসগুলো আপনার রবের উপরে ছেড়ে দেবেন, তখন রব মানুষের অগোচরে আপনাকে এত এত কিছু দেবেন, এরপর আপনি নিজেও হয়তোবা অবাক হয়ে যাবেন যে আমি এত কিছু পেলাম কিভাবে, আমি এমনটা হলাম কিভাবে, আমার সাথে এমনটা হলো কিভাবে। বিশ্বাস করুন, এই পৃথিবীতে রবের ইশারাই, রবের ইচ্ছাই চোখের পলকে মানুষের জীবন পরিবর্তন হয়ে যায়। যদি সৃষ্টিকর্তা রাজি থাকে, যদি আল্লাহ পাক রাজি থাকে, যদি মহান রব্বুল আলামিন রাজি থাকেন, তাহলে এই পৃথিবীতে রাজা ও ভিখারি, আবার ভিখারি ও রাজা হয়। তাই রবের উপরে তাওয়াক্কুল করতে হবে, রবের উপরে বিশ্বাস রাখতে হবে, রবের উপরে ছেড়ে দিতে হবে। রবের পরিকল্পনার উপরে সন্দেহ করলে চলবে না, কারণ তিনি সর্বশ্রেষ্ঠ পরিকল্পনাকারী। নিঃসন্দেহে তিনি সবথেকে ভালো জানেন, তিনি উত্তম জানেন। আপনার জীবনের সমস্ত কিছু তো রবের কাছে খুলে বলা উচিত। আপনার জীবনের ইচ্ছা আকাঙ্ক্ষা সমস্ত গল্প তো রবের কাছে খুলে বলা উচিত। রব জানুক আপনি কি চান, আপনার জীবন কেমন হোক আপনি কি চান, আপনি আপনার রবের প্রতি কতটা কৃতজ্ঞ, আপনি আপনার রবকে কতটা শুকরিয়া জানান, এগুলো রবকে জানান। আপনি আপনার রবকে বলেন যে আমি আপনার কাছে হাত পাততে মোটেই লজ্জাবোধ করি না, কিন্তু আমাকে এমন কোনো সিচুয়েশনের মধ্যে ফেলবেন না যে মানুষের কাছে হাত পাততে হয়।
আমি আপনার কাছে গোলাম হয়ে থাকতে চাই, কিন্তু আমাকে মানুষের সামনে আমার সম্মানটাকে একটু বাঁচিয়ে রাখবেন। আমাকে মানুষের মধ্যে রাজার মতো করে জীবনযাপন করার জন্য সাহায্য করবেন। আমি আপনার গোলাম হয়ে থাকতে চাই, কিন্তু এই পৃথিবীতে একটু সম্মানের সহিত বাঁচতে চাই। আমি আমার নিজের জীবনে এটা উপলব্ধি করেছি। অনেকবার মনে হয়েছে যে জীবন মনে হয় শেষ, এখান থেকে আর কিছুই ভালো হবে না, কিছুই ভালো কিছু ঘটবে না। কিন্তু সেখান থেকে আমার রব আমার জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছেন। আমি আমার জীবনে যত কিছু পেয়েছি সব কিছুর জন্য যদি সারা জীবন ধরে রবের কোটি কোটি শুকরিয়া আদায় করি, তারপরেও কোথাও না কোথাও একটা ঘাটতি থেকে যাবে। সত্যি সত্যি আমরা যদি কবরস্থান থেকে ঘুরে আসি, আমরা যদি ঘুরে আসি কারাগার থেকে, আমরা যদি ঘুরে আসি হসপিটাল থেকে, তাহলে জানতে পারবো, তাহলে বুঝতে পারবো, তাহলে অনুভব হবে রব আমাদেরকে কেমন রেখেছেন, আমরা নিজেরা প্রকৃত অর্থে কতটা ভালো আছি। যদি আপনি হসপিটালে যান, তাহলে সেখানকার দৃশ্য আপনাকে ভাবতে বাধ্য করাবে যে সুস্থতাই সবথেকে বেশি সুন্দর, সুস্থতাই সবথেকে বড় উপহার। আমাদের শরীরে কোথাও একটা সামান্য কেটে যাওয়ার কারণে আমরা কতটা অস্বস্তি বোধ করি, কতটা কষ্ট পাই। সেখানে আমরা সুস্থ আছি, এটা কি আমাদের জন্য অনেক কিছু নয়? হসপিটালে যাওয়ার পরে আপনার অনুভব হবে যে সুস্থতার থেকে সুন্দর কিছু হয় না। এরপর যদি আপনি কারাগারে যান, তাহলে আপনি অনুভব করবেন যে আপনি কতটা স্বাধীন, আপনার আল্লাহ আপনাকে কতটা স্বাধীন জীবনযাপন করার তৌফিক দান করেছেন। আপনি এগুলো যখন দেখবেন, তখন রবের প্রতি আপনার ধারণা বদলে যাবে এবং আপনি রবের শুকরিয়া আদায় করতে বাধ্য হবেন। এরপরে যদি আপনি কবরস্থানে যান, তাহলে সেখানকার দৃশ্য তো আপনাকে পৃথিবীর সবথেকে চরম বাস্তবতা শেখাবে। সেখানকার দৃশ্য আপনাকে মনে করাবে যে এই পৃথিবীর সব কিছু, যা কিছু আমরা অর্জন করার জন্য এত ছটফট, এত লড়াই, এত 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 যুদ্ধ করে চলেছি, এই সব কিছুর সমাপ্তি আছে যেটাকে আমরা মৃত্যু নামে চিনি। কোনো কবরস্থানে গিয়ে দেখুন, সেখানে ডাক্তার, মাস্টার, উকিল, ব্যারিস্টার, না জানি আরও কোন কোন প্রফেশনের মানুষ, না জানি কত অহংকারী, কত ধনী, কত দরিদ্র, কত মধ্যবিত্ত মানুষ সেখানে শুয়ে আছে। না জানি তাদের স্বপ্ন কেমন ছিল, তারা এই পৃথিবীতে কেমনভাবে জীবন কাটিয়েছিল, কিন্তু আজ তাদের ঠিকানা ওই সামান্য 3.5 হাত জায়গা, যেখানে অন্ধকার আর অন্ধকার। কবরস্থান আমাদেরকে মনে করিয়ে দেয়, আমাদেরকে অনুভব করাই যে এই পৃথিবীটা একটা ট্যুরিস্ট প্লেস, যেখানে আমরা সারা জীবনের জন্য থাকব না। আজ আছি, কাল আমাদেরকে বিদায় নিতেই হবে। মৃত্যুর মাধ্যমে আমাদের জীবনের সমাপ্তি ঘটবে এবং আমাদের ঠিকানা হবে কবর। তখন এই লোভ, লালসা, অহংকার, গৃভোধ, ঘৃণা, সমালোচনা সব কিছুই বৃথা মনে হবে, সব কিছুই ফালতু মনে হবে। আমরা যেভাবে জীবন কাটাচ্ছি সেভাবে জীবন কাটানো আমাদের উচিত নয়। আমরা যে সকল কাজগুলো করছি সে সকল কাজগুলো আমাদের করা উচিত নয়। সমাজ যেদিকে এগোচ্ছে সেদিকে সমাজ এগোনো উচিত নয়। মানুষ যেভাবে জীবন কাটাচ্ছে সেভাবে মানুষের জীবন অতিবাহিত হওয়া উচিত নয়। আমরা সব কিছু জানি, বুঝি। গৃভোধ, সমালোচনা, অহংকার, হিংসা এগুলো পৃথিবীতে থাকা উচিত নয়। আমরা সব কিছু জানি, তারপরেও আমরা প্রতিনিয়ত করে চলেছি। আমরা প্রতিনিয়ত এগুলোর শিকার হয়ে চলেছি। এগুলোকে এড়িয়ে চলতে হবে, তাহলেই না জীবনটা সুন্দর হবে, তাহলেই না ভবিষ্যৎটা ব্রাইট হবে, তাহলেই না কিয়ামতের দিন রবের সামনে নিজের লজ্জাবোধ কম হবে। আপনি পরিশ্রম করছেন, মাশাআল্লাহ, খুব ভালো কথা। আপনি চেষ্টা করছেন, আপনি লড়াই করছেন, আপনি যুদ্ধ করছেন, মাশাআল্লাহ, খুব ভালো কথা। পরিশ্রমী ব্যক্তিদেরকে মহান রব্বুল আলামিন অনেক অনেক বেশি পছন্দ করেন। আপনি যখন পরিশ্রম করেন, আপনি যখন মেহনত করেন, আপনি যখন চেষ্টা করেন, আপনি যখন আপনার সৃষ্টিকর্তার উপরে বিশ্বাস রেখে আপনার তরফ থেকে যতটা করা যায় ততটা করেন, তখন আপনার রব খুশি হন। কিন্তু পরিশ্রমের পাশাপাশি রবের উপরে বিশ্বাস শুধুমাত্র আমাদের জন্য প্রয়োজনীয় নয়, বরং আমাদের জন্য অপরিহার্য। জীবনের যে কোনো সিচুয়েশনে, হোক সেটা ভালো অথবা খারাপ, জীবনের যে কোনো পরিস্থিতিতে, হোক সেটা ভালো অথবা মন্দ, জীবনের যে কোনো পর্যায়ে আমাদের বিশ্বাস সব থেকে বেশি রবের উপরে থাকা উচিত এবং তারপরে আমাদের নিজেদের উপরে থাকা উচিত। দেখুন, আলটিমেট জীবন সবসময় একই সরলরেখায় চলবে না। তার কারণ আমাদের রব আমাদেরকে পরীক্ষা করেন এবং পরীক্ষা করবেন। এই পৃথিবীটা আরাম আয়েশের জায়গা নয়, এই পৃথিবী পরিশ্রমের জায়গা, এই পৃথিবী পরীক্ষা ক্ষেত্র। এটাকে আমরা বলতে পারি পরকালের পাঠশালা। আমরা হতে পারি বড় কোনো প্রতিষ্ঠানের মালিক, আমরা হতে পারি বড় কোনো কোম্পানির মালিক, আমরা হতে পারি বড় কোনো ব্যবসার মালিক, আমরা হতে পারি বড় কোনো স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের মালিক, আমরা হতে পারি বড় কোনো সেক্টরে জব করা মানুষ।
কিন্তু এত কিছুর মালিক হওয়া সত্ত্বেও আমাদেরকে আমাদের মালিকের সামনে ধরা দিতে হবে, আমাদের মালিকের কাছে ধরা দিতে হবে এবং তাঁর কাছে যেতেই হবে। আমরা মৃত্যুকে স্কিপ করতে পারবো না, আমরা মৃত্যুকে কখনো এড়িয়ে যেতে পারবো না, যতই চেষ্টা করি না কেন। পৃথিবীতে এত কিছু ঘটছে, এত ডেভেলপ হচ্ছে, এত সায়েন্স এগিয়ে যাচ্ছে, এত প্রযুক্তি বাড়ছে, এত কিছু হচ্ছে, কেউ কি নিজের মৃত্যুকে ঠেকাতে পারছে? অনেকে তো অনেক ধনী ব্যক্তি, যদি টাকা দিয়ে সব হয় তাহলে চাইলে তো সে তার মৃত্যু আটকাতে পারে, হচ্ছে। কিছুটা মডিফাই করা যেতে পারে, কিন্তু পরিবর্তন করা সম্ভব নয়। হয়তোবা কোনো মানুষ টাকার সাহায্যে নিজের বাহ্যিক সৌন্দর্যকে ধরে রাখতে পারে, কিন্তু ভিতর থেকে সে বৃদ্ধ হতে থাকবে এবং তার সাথে সাথে মৃত্যুর সময় এলে তাকে সাড়া দিতেই হবে, তাকে চলে যেতেই হবে, মালিকের কাছে হাজিরা দিতেই হবে। তাতে আমরা যে যাই করি না কেন, যে যত বড় মানুষই হই না কেন, যে যত বড় জবই করি না কেন, যে যত বড় রাজা মহারাজা হই না কেন। দেখুন, কোনো টাকা যদি আমাদের জাহান্নামের কারণ হয়, তাহলে সেই টাকা দিয়ে আমরা কি করব? সেই টাকার তো কোনো মূল্য নেই। রবের কাছে সময় দেওয়া উচিত, রবের দিকে গুরুত্ব দেওয়া উচিত, সময়কে কাজে লাগানো উচিত, সময়কে ভালো ক্ষেত্রে কাজে লাগানো প্রয়োজন। যখন স্বয়ং আমাদের আল্লাহ সময়ের কসম দেন, তখন আপনি কি অনুভব করেন না? তখন আপনি কি বুঝতে পারেন না যে সময় আমাদের জন্য কত বেশি গুরুত্বপূর্ণ? আমাদের অনেক কিছুর উপরে নিয়ন্ত্রণ আনতে হবে, নিয়ন্ত্রণ আনতে হবে আমাদের মুখের উপরে। আমাদের মুখ কিন্তু আমাদের সবথেকে বড় শত্রু, এটি আমাদের জাহান্নামে যাওয়ার সবথেকে বড় কারণ হবে। এবং যার মুখ খারাপ, তার অন্তরও কিন্তু খারাপ হতে থাকে, তার কলব তত মারা যেতে থাকে। তাই মুখের উপরে নিয়ন্ত্রণ আনতে হবে, শব্দের উপরে নিয়ন্ত্রণ আনতে হবে। দেখুন, মিথ্যা কথা বলার থেকে চুপ থাকা অনেক ভালো। আপনি নীরব হয়ে যান, কম কথা বলুন, প্রয়োজনের থেকে অতিরিক্ত বলার কোনো প্রয়োজন নেই। সকলের সামনে মিথ্যা বলে নিজেকে ওভার স্মার্ট দেখানোর কোনো প্রয়োজন নেই। যতটা প্রয়োজন ততটা বলুন, কিন্তু নিজের মুখের উপরে নিয়ন্ত্রণ রাখুন। দেখুন, অন্যদেরকে নিয়ে সমালোচনা করে কোনো লাভ নেই, পরনিন্দা পরচর্চা করে গীবত করে কোনো লাভ নেই। গীবত আমাদের ইবাদতগুলিকে পুড়িয়ে ছাই করে দেয়। যখন আমরা অন্যদেরকে নিয়ে সমালোচনা করি, যখন আমরা অন্যদেরকে নিয়ে গীবত করি, যখন আমরা অন্যদের নিয়ে অতিরিক্ত ব্যস্ত থাকি, তখন কোনো না কোনোভাবে আমরা নিজেরাই নিজেদের ক্ষতি করি। কারণ এগুলো যখন আমরা করি, যখন সমালোচনা করি, যখন অন্যদের নিয়ে পরনিন্দা পরচর্চা করি, তখন কোনো না কোনোভাবে আমরা অনেক বেশি পাপের সাথে যুক্ত হয়ে যাই, এবং যে পাপ আমাদের ক্ষতির সবথেকে বড় কারণ হয়। আপনি কেন অন্যদের নিয়ে এত বেশি ব্যস্ত থাকবেন? আপনার ব্যস্ততা তো আপনার নিজেকে নিয়ে ব্যস্ত থাকুন। প্রয়োজনে কিছুটা একাকিত্বের সময় কাটান, প্রয়োজনে নিজের মুখে লাগাম রাখুন, দেখবেন ভালো থাকবেন, ভালো আছেন। কাউকে নিয়ে গীবত করা মানে নিজেই নিজেকে কষ্ট দেয়া, নিজেই নিজের শরীরে আঘাত করা, নিজেই নিজের শরীরে অস্ত্র দিয়ে আঘাত করা, নিজেই নিজের শরীরে চাবুক মারা, নিজেই নিজেকে জ্বালিয়ে দেয়া। দেখুন, আমাদের জীবনে বিপদ আপদ আসবে, বিপদ আপদে আমাদের পড়তেই হবে, কঠিন সময়ের মধ্য দিয়ে আমাদের জীবন কাটাতেই হবে। আপনি হয়তোবা দেখেছেন যে স্বর্ণকার যখন স্বর্ণের কোনো একটা রূপ দেয়, যখন সেটা কোনো একটা জিনিসে পরিণত করে, সেটা হার হতে পারে, সেটা যা কিছুই হোক না কেন, সেটাকে যখন রূপান্তর করে অন্য কোনো একটা আসবাবপত্র বা অন্য কোনো একটা জিনিসে, তখন সেই সোনাকে কিন্তু আগুনে পোড়ানো হয়, পুড়িয়ে গলিয়ে তার একটা সুন্দর আকৃতি দেয়া হয়, সেটাকে অলংকারে পরিণত করা হয়। এই প্রসেসটা তুমি খেয়াল করেছো? সোনাকে আগুনে পুড়িয়ে তারপরে সেটাকে অলংকারে পরিণত করছে। মানুষের ক্ষেত্রেও বিষয়টা এমনই। এই পৃথিবীতে থাকতে গেলে আমাদেরকে পরীক্ষার মুখোমুখি হতে হবে, আমাদেরকে কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হবে, আমাদেরকে খারাপ সময়ের মধ্য দিয়ে জীবন অতিবাহিত করতে হবে। ভালো কিছু ঘটার সঙ্গে সঙ্গে খারাপ কিছুও ঘটবে, আপস ডাউন থাকবে, সব কিছু নিয়ে এই জীবন। আমরা চাইলেও সব কিছু স্কিপ করতে পারবো না। আমরা নিজেরা যদি অলংকারের মতো হতে চাই, তাহলে আমাদেরকে আগুনে পুড়তেই হবে, আমাদেরকে খারাপ সময়ের মধ্য দিয়ে, কঠিন সময়ের মধ্য দিয়ে জীবন অতিবাহিত করতেই হবে। আর আগেই তো আপনাকে বলেছি যে এই পৃথিবী একটা পরীক্ষার ক্ষেত্র, এখানে আমাদেরকে প্রতিনিয়ত পরীক্ষা দিতে হবে। দেখুন, বিপদ আপদ নেই মানে আপনার মর্যাদাও নেই। আপনি খেয়াল করলে দেখতে পাবেন সব থেকে বেশি বিপদ আপদ হয়েছে নবী রসুলদের মর্যাদা দেখুন, তাদের সম্মান দেখুন। যার উপরে সব থেকে বেশি বিপদ আপদ এসেছে তিনি হলেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আপনি একবার তানার সম্মানের কথা ভাবুন,
নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক কতটা মর্যাদা দিয়েছেন, কতটা সম্মান দিয়েছেন। বিপদ আপদ না আসলে, কঠিন সময়ের মধ্য দিয়ে আপনার জীবন অতিবাহিত না হলে, অনেক বেশি পরিশ্রম, অনেক বেশি স্ট্রাগল করতে না হলে আপনি সম্মানিত হতে পারবেন না। সেটা হোক মানুষের কাছে, সেটা হোক সৃষ্টিকর্তার কাছে, না, আপনি কখনোই সম্মানিত হতে পারবেন না। দেখুন, হতে পারে আমরা কোনো জিনিসকে অপছন্দ করছি বা অপছন্দ করি, কিন্তু সেটাই হয়তোবা আমাদের জন্য সবথেকে বেশি কল্যাণকর। হতে পারে কোনো একটা জিনিস আমাদের খারাপ মনে হচ্ছে, কিন্তু সেটাই আমাদের জন্য ভালো। মানুষ ভুল করে, আমরা আমাদের জীবনে সিদ্ধান্ত নিতে ভুল করি, যার ফলে আমরা খারাপ জিনিসগুলোকে সঠিক মনে করি এবং সঠিক জিনিসগুলোকে খারাপ। কিন্তু যদি আমরা গভীরভাবে ভাবি এবং লম্বা সময়ের কথা মাথায় রেখে চিন্তা করি, তাহলে দেখা যাবে ওটাই আমাদের জন্য ভালো। আপনার পছন্দের জিনিসগুলো আপনার জন্য ক্ষতিকর হতে পারে, আবার আপনার অপছন্দের জিনিসগুলো আপনার জন্য উপকারীও হতে পারে। আপনি সেটা হয়তোবা অনুভব করতে পারছেন না। আমরা নিজেরা এটা করতে পারি না। কখনো কখনো জীবনে এমন সিচুয়েশন, এমন পরিস্থিতি তৈরি হয়, মহান রব্বুল আলামিন আপনার উপরে জোর করে কিছু চাপিয়ে দিচ্ছেন, তার মানে সেটা আপনার জন্য কল্যাণকর। আবার কখনো কখনো আপনি হয়তোবা আল্লাহ পাকের কাছ থেকে কিছু চাচ্ছেন, আপনি ওটা গভীরভাবে চান, মন থেকে চান, কিন্তু তারপরেও আল্লাহ পাক আপনাকে দিচ্ছেন না। তার মানে বিষয়টা এমন যে সেটা আপনার জন্য ক্ষতিকর। অনেকটা বিষয়টা কেমন জানেন? একটা ছোট বাচ্চা কিন্তু পড়াশোনা করতে চায় না, সে সবসময় দুষ্টামি করতে চায়, সে সবসময় অন্য উল্টোপাল্টা কাজের মধ্যে নিজেকে ব্যস্ত রাখতে চায়, খেলা করতে চায়, মজা করতে চায়, আনন্দ করতে চায়, মোবাইল দেখতে চায়। কিন্তু আমরা তাদেরকে বারণ করি, তাদেরকে শাসন করি, তাদেরকে বোঝাই, এমনকি কিছু কিছু ক্ষেত্রে মারধরও করি, আঘাত করি তাদেরকে। এখন সেটা হয়তোবা সেই বাচ্চার কাছে খারাপ, কারণ ছোট সে বোঝে কম। এখন তার মনে হচ্ছে যে কেন আমার আব্বু আম্মু, কেন আমার বাড়ির মানুষগুলো, কেন আমার আপন মানুষগুলো আমার সাথে এমনটা করে। কিন্তু বড় হওয়ার পরে তার মাথায় আসে, তার মাথায় ঢোকে, তার মাথায় খেলে যে আমার আব্বু আম্মু, আমার বাড়ির লোক, আমার গার্জেন আমাকে, আমার জন্য যেগুলো করতেন সেটা সত্যি আমার ভালো ছিল। হয়তোবা তখন আমি মনে করতাম যে খারাপ, কিন্তু এখন বুঝতে পারছি যে সেটা কতটা ভালো ছিল। বিষয়টা কিছুটা এমন। মহান রব্বুল আলামিন আমাদের জন্য যেটা করেন, আমাদেরকে যেটা দেন বা যেটা থেকে বঞ্চিত করেন, অনেক সময় রবের এই দেয়া এবং কেড়ে নেয়ার বিষয়গুলোকে আমরা অত সহজে বুঝে উঠতে পারি না, যার ফলে মনে হয় যে রব আমাদের সাথে কেন এমনটা করেন, যার ফলে আমরা আমাদের স্রষ্টা, আমরা আমাদের সৃষ্টিকর্তাকে দোষারোপ করি। কিন্তু সময় যত এগিয়ে যায়, জীবন যত এগিয়ে যায়, একটা নির্দিষ্ট সময় পরে এটাও অনুভব হয় যে না, আমার রব, আমার আল্লাহ আমার জন্য যেটা করেন বা যেটা করেছিলেন বা যেটা করবেন, সেটা আমাদের ভালোর জন্য করেন, করবেন বা করেছিলেন। সত্যি তাই। জীবন যত অতিবাহিত হবে, আপনি বাস্তবতার মুখোমুখি দাঁড়াবেন এবং বাস্তবতা আপনাকে জীবনের শেষ পর্যায়ে এটা অনুভব করাবে যে আমাদের জীবনে রবের থেকে গুরুত্বপূর্ণ কিছু নয়, রবের থেকে শক্তিশালী কেউ নেই, রবের থেকে উত্তম পরিকল্পনাকারী কেউ নেই। আমাদের রব, আমাদের আল্লাহ, আমাদের সৃষ্টিকর্তা আমাদের জন্য যেটা করেন সেটা আমাদের ভালোর জন্য করেন।